2025 সালে এইচএসসি পাশকৃত শিক্ষার্থীদের বৃত্তির ফলাফলটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব 2025 সালে এইচএসসি পরীক্ষার্থীদের বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হবে। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের 9 স্টাডি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। 4 ডিসেম্বরের মধ্যে সকল বোর্ডকে নির্দেশনা প্রদান করা হলেও এখন পর্যন্ত শুধুমাত্র সিলেট বোর্ডে তাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করছে। অন্যান্য বোর্ডগুলো কিন্তু এখন পর্যন্ত তাদের ফলাফলটি প্রকাশ করেনি, তবে তারা বৃত্তির ফলাফল নিয়ে কাজ করছে। যখনই ফলাফল তৈরির কার্যক্রম শেষ হবে তখনই কিন্তু বোর্ডের ওয়েবসাইটে বৃত্তির ফলাফলটি প্রকাশ করে দিবে। এখন চলো দেখে নেই সিলেট বোর্ডের বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হবে। সিলেট বোর্ডের ফলাফল চেক করার পদ্ধতি জানলে তোমরা যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থী আছো তোমরাও কিন্তু তোমাদের ফলাফলটি বের করতে পারবে। বৃত্তির ফলাফলটি সাধারণত প্রত্যেকটি শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। তাই ফলাফলটি চেক করার জন্য প্রথমেই তোমাদেরকে তোমাদের নিজেদের বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। সেটি করার জন্য তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। তারপর ব্রাউজারটির সার্চ অপশনে গিয়ে তোমাদের বোর্ডের নাম লিখে সার্চ দিবে। এখানে যেহেতু আমি সিলেট বোর্ডের ফলাফলটি বের করে দেখাবো, তাই এখানে আমি সিলেট এডুকেশন বোর্ড লিখে সার্চ দিলাম। সিলেট এডুকেশন বোর্ড লিখে সার্চ দিলে কিন্তু আমরা সিলেট বোর্ডের ওয়েবসাইটটি পেয়ে গেছি। তারপর তোমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবে। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখান থেকে তোমরা এইচএসসি কর্নারে যাবে, অথবা তোমরা নোটিশ নামের অপশনেও কিন্তু তোমাদের বৃত্তির ফলাফলের নোটিশটি দেখতে পারবে। এইচএসসি কর্নারে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইচএসসি কর্নারের প্রথম নোটিশটি হচ্ছে তোমাদের বৃত্তির ফলাফলের নোটিশ। তারপর তোমরা এই নোটিশটির উপর একটি ক্লিক করবে এবং তারপর তোমরা এখান থেকে নোটিশটিকে ডাউনলোড করে নোটিশটিকে ওপেন করবে। এটিকে ওপেন করার সাথে সাথেই কিন্তু তোমরা তোমাদের বোর্ড থেকে যতজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে সকলের তালিকাটি কিন্তু তোমরা দেখতে পারবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো সকলের তালিকাটি দেওয়া আছে, এখান থেকে আমি কিভাবে আমার ফলাফলটি বের করব। সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিডিএফটির উপর টাচ করলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ উপরে ডান কোনায় সার্চ বার নামের একটি অপশন আসতেছে। এই সার্চ অপশনে গিয়ে যখন তুমি তোমার এইচএসসি পরীক্ষার রোল নাম্বারটি লিখে সার্চ দেবে, তখন যদি দেখো তোমার রোল নাম্বারটি এখানে মার্ক হয়ে শো করতেছে, অর্থাৎ এই পিডিএফে তোমার রোলটি খুঁজে পাওয়া যাচ্ছে, তাহলে বুঝে নেবে তুমি বৃত্তি পেয়েছ। আর যদি দেখো তোমার রোলটি এখানে মার্ক হয়ে শো করে না, তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাওনি। উদাহরণস্বরূপ আমি এখান থেকে একটি রোল সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের ফলাফলটি চেক করবে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে পিডিএফটির সার্চ অপশনে গিয়ে 102340 লিখে সার্চ দিলাম, আর সাথে সাথে কিন্তু এই রোলটি মার্ক হয়ে শো করতেছে, অর্থাৎ এই রোলদারি শিক্ষার্থীটি কিন্তু বৃত্তি পেয়েছে। তোমরা যখন এখানে তোমাদের রোলটি লিখে সার্চ দিবে, তখন যদি দেখো তোমাদের রোলটিও এরকমভাবে মার্ক হয়ে শো করে, তাহলে বুঝে নেবে তুমিও বৃত্তি পেয়েছ। আশা করি তোমরা যারা 2025 সালে এইচএসসি পাস করছো তোমাদের বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হবে সেটি তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।